বহু বছর আগের কথা। একটি শহরে সুরেশ নামে একটি কাঠুরে বাস করত। তিনি প্রত্যেক দিন বনে গিয়ে কাঠ কাটতেন এবং বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে সংসার চালাতেন। বছরের পর বছর এইভাবেই কাটছিল তার। একদিন কাঠুরে বনের ভেতরে বয়ে যাওয়া নদীর পাশে একটি গাছে ওঠে সেখান থেকে ডাল কাটার জন্য, এবং সেই গাছ থেকে ডাল কাটতে গিয়ে কাঠুরের কুড়ালটি নিচে পড়ে যায়। সে দ্রুত গাছ থেকে নেমে আসে এবং কুড়ালটিকে খুঁজতে লাগে। সে ভেবেছিল তার কুড়ালটি হয়তো নদীর কাছেই পড়েছে এবং খুঁজলেই হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু বাস্তবে এরকম কোনো কিছুই ঘটেনি, কারণ তার কুড়ালটি গাছ থেকে সোজা নদীর জলে পড়ে যায়। সেই নদীটি খুব গভীর ছিল ও স্রোতপ্রবাহ ছিল। কাঠুরে আধ ঘন্টা ধরে তার কুড়ালটিকে খুঁজতে থাকে, কিন্তু যখন সে তার কুড়ালটিকে খুঁজে পেল না, তখন সে অনুভব করতে থাকে সে তার আর কুড়ালটিকে ফিরে পাবে না। এটি তাকে খুব দুঃখিত করেছিল। কাঠুরে জানত নতুন কুড়াল কেনার মতো তার কাছে টাকা নেই। এই কথা ভেবে নদীর তীরে বসে বসে কাঁদতে লাগলো সে। কাঠুরের এই কান্নার আওয়াজ শুনে জলদেবতা কাঠুরের সামনে প্রকট হলেন। তিনি কাঠুরেকে জিজ্ঞাসা করলেন, পুত্র, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কেন কাঁদছ? তুমি কি এই নদীতে কিছু হারিয়েছ? জলদেবতার এমন প্রশ্ন শুনে সাথে সাথে কাঠুরে তার কুড়াল হারিয়ে যাওয়ার গল্পটি বলে। জলদেবতা তার পুরো ঘটনাটি শোনার পর কুড়ালটিকে খুঁজে বার করতে কাঠুরেকে সাহায্য করবে বলল। এই বলে জলদেবতা সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ পর জলদেবতা নদী থেকে বেরিয়ে আসে এবং কাঠুরেকে বলে, তুমি কেঁদো না, আমি তোমার কুড়ালটি ফিরিয়ে নিয়ে এসেছি। জলদেবতার এই কথা শুনে কাঠুরের মুখে খুব হাসি ফুটল। তখন কাঠুরে দেখল জলদেবতার হাতে একটি সোনার কুড়াল। কাঠুরে বিষণ্ণ মনে বলল, এই সোনার কুড়ালটি নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তির ছিল। কাঠুরের এই কথাটি শুনে জলদেবতা অবাক হয়ে গেল এবং আবার তার কুড়ালটি খোঁজার জন্য সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর আবার জলদেবতা নদী থেকে বেরিয়ে এলো। এবার তার হাতে একটি রূপার কুড়াল ছিল। কাঠুরে এই কুড়ালটিকে দেখেও খুশি হলো না। কাঠুরে বলল, এটিও আমার কুড়াল নয়, এটি অন্য কারো কুড়াল হতে পারে। সে আরও বেশি অবাক হয়ে গেল। জলদেবতা এই কথাটা শোনা মাত্রই আবার সে তার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আবার জলদেবতা অনেকক্ষণ পর নদী থেকে বেরিয়ে এলো। কাঠুরে জলদেবতাকে দেখে তার মুখে অনেক হাসি ফুটল। কাঠুরে জলদেবতাকে বলল, এবার আপনার হাতে একটি লোহার কুড়োল। মনে হচ্ছে এটি আমারই কুড়োল। ডাল কাটতে গিয়ে আমার হাত থেকে এই কুড়ালটাই নিচে পড়ে গিয়েছিল। এই কুড়ালটি আমাকেই দেন, এটি আমারই কুড়োল। বাকি কুড়ালগুলো যাদের, তাদেরকে আপনি ফিরিয়ে দিন। কাঠুরের এমন সততা ও নিষ্পাপ হৃদয় দেখে জলদেবতা খুব খুশি হলেন এবং কাঠুরেকে বললেন, তোমার মনে কোনো লোভ নেই। তোমার জায়গায় অন্য কেউ থাকলে সে সোনার কুড়ালটিকে নিজের কুড়াল বলতো, কিন্তু তুমি তা করনি। তুমি রূপার কুড়ালটিকেও নিতে অস্বীকার করেছ। তোমার প্রয়োজন ছিল লোহার কুড়ালের, তুমি সেটাই নিয়েছ। তোমার বিশুদ্ধ ও সৎ হৃদয়ের দ্বারা আমি প্রশংসিত এবং মুগ্ধ হয়েছি। আমি তোমায় সোনা ও রূপোর কুড়ালটি উপহার দিতে চাই। তুমি তোমার সততা উপহার হিসাবে তুমি এই কুড়াল দুটিকেই তুমি রাখো। এই বলে জলদেবতা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কী শিখলাম? যে সততার চেয়ে বড় সম্পদ এই বিশ্বে কোনো কিছুই হয় না। একজন সৎ ও বিশ্বাসী লোক চারিদিকে প্রশংসিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।